হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব কিন্তু আমাদের গ্রামারে অনেক বড় একটা জায়গা জুড়ে দখল করে আছে আর কি। তো আমাদের ছোটবেলা থেকে এই ভার্ব নিয়ে কিন্তু একটা ভুল ধারণা আছে। সেটা কি? সেটা দেখি একটু। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এটা আমরা ছোটবেলা থেকে জানি আর কি। তো কি বোঝায়? কোনো কাজ করা বোঝায়। তো আমরা এই তিনটা সেন্টেন্স একটু খেয়াল করবো এখন। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তো এখানে ওয়ার্কস দ্বারা বোঝাচ্ছে পরিশ্রম করা, তো এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, এটা সিম্পলি ভার্ব। কিন্তু এই দুইটা একটু খেয়াল করেন। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখানে ভার্ব কোনটা? আমরা সবাই জানি যে এখানে ভার্ব হচ্ছে অ্যাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো অ্যাম দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এটা ভার্ব হলো কি করে? এটা একটু খেয়াল করেন। আই হ্যাভ এ স্মার্টফোন, আমার একটা স্মার্টফোন আছে। তো এখানে ভার্ব কোনটা? আমরা সবাই জানি যে এখানে ভার্ব হচ্ছে হ্যাভ। কিন্তু হ্যাভ দ্বারাও তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এই দুইটা মানে অ্যাম আর হ্যাভ, এই দুইটা ভার্ব হলো কি করে? তো আজকে আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ভার্ব আসলেই কি এটা বোঝার জন্য ভার্ব কাকে বলে এই কথাটাতে একটু চেঞ্জ করেছি আর কি আমি। তো আপনারা খাতা কলম নিয়ে বসুন, আপনারা একটু লিখে নেবেন, আমি বলতেছি আপনাদেরকে কি লিখতে হবে। তো আপনারা লিখবেন যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, অথবা কোনো কিছু থাকা বোঝায় তাকে ভার্ব বলে। আমি আবারও বলতেছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা বোঝায় তাকে ভার্ব বলে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখেন তাহলে আপনার ভার্ব বুঝতে সহজ হবে আর কি। তো আমরা তিনটা সেন্টেন্সে দেখব যে কিভাবে এই তিনটা জিনিস প্রকাশ করে ভার্ব। তো এক নম্বরটা দেখি আমরা। দ্য ফ্যান স্পিনস ফাস্ট। স্পিন মানে হচ্ছে ঘোরা আর কি। তাহলে ফ্যানটা জোরে ঘোরে। তাহলে এইখানে ঘোরা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, এই কারণে এটা একটা ভার্ব। আবার ইউ আর এ নাইস পারসন, তুমি একজন ভালো মানুষ। তো তুমি হও, এটা দ্বারা হওয়া বোঝাচ্ছে, তাই এটা এখানে ভার্ব। ইউ আর এ নাইস পারসন, তুমি হও একজন ভালো মানুষ। আচ্ছা, 3 নম্বরটা দেখি একটু। হিজ ফাদার হ্যাজ এ হর্স, তার বাবার আছে একটা ঘোড়া। তাহলে তার বাবার একটা ঘোড়া আছে। তাহলে এখানে আছে বোঝাচ্ছে কোনটা দ্বারা? এইটা দ্বারা। তো এটা দ্বারা থাকা বোঝাচ্ছে। তো এইটা দ্বারা বোঝাচ্ছে কাজ করা, মানে যে এই স্পিন্স দ্বারা। তারপর এখানে এই আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কোনো কিছু হওয়া, আর হচ্ছে এখানে হ্যাজ দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু থাকা। তো এই কারণে এই তিনটা শব্দ হচ্ছে এই তিনটা সেন্টেন্সে ভার্ব। তো আমরা ভার্বের প্রকারভেদ দেখব। তো ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, এতগুলো লাগে না। তো আপাতত দুইটা প্রকারভেদ বুঝলেই হবে। ভার্বের প্রকারভেদ শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে ভিউ আসে, মানে আমাদের যত ভিউয়ার আছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সাবস্ক্রাইব করেননি। প্রায় 63% মতো সাবস্ক্রাইব না করেই দেখতেছেন আপনারা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আর হ্যাঁ, একটা কমেন্ট করবেন যে কোথায় আপনারা বুঝতে পারেননি। তাহলে চলুন প্রকারভেদটা দেখি আমরা। ভার্বের অনেকগুলো টাইপস আছে, মানে অনেকগুলো প্রকারভেদ আছে। তো এতগুলো জানার আসলে প্রয়োজন নেই, দুইটা জানলেই হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটাকে মেইন ভার্বও বলে অনেকেই। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বস। তো প্রিন্সিপাল ভার্বগুলো হচ্ছে এরকম যে ইট, স্লিপ, ওয়াক, এর অর্থ হচ্ছে খাওয়া, এর অর্থ হচ্ছে ঘুমানো, এর অর্থ হচ্ছে হাঁটা। এগুলো দ্বারা সবগুলো দ্বারা সাধারণত কাজ করা বোঝায় আর কি। তো এই যেগুলো দ্বারা কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে প্রিন্সিপাল অথবা মেইন ভার্বস। আরেকটা হচ্ছে অক্সিলারি অথবা হেল্পিং ভার্বস। তো অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ওই যে যেগুলো দ্বারা হওয়া অথবা থাকা বোঝায়, কোনো কোনো কাজ করতে পারা বোঝায়, এগুলোকে বোঝায় আর কি। যেমন হচ্ছে অ্যাম, হ্যাভ, তারপর হচ্ছে ক্যান, উইল, এগুলো আর কি, শ্যাল, উইল, এগুলো। তো এই দুইটা বুঝলেই মূলত হবে আর কি। তো আমরা এই দুইটা ভার্ব আসলে এই দুইটা সেন্টেন্সে একটু দেখব। হি ইজ স্লিপিং রাইট নাও, সে এই মুহূর্তে ঘুমাচ্ছে। তো এইখানে ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপিং, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে ডিরেক্টলি, তাই এইটা হচ্ছে মেইন ভার্ব। আর এইটা দ্বারা হওয়া বোঝাচ্ছে, মানে এই যে হওয়া বোঝায় আর কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো আসলে এইটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। আবার আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারি।
তো এখানে এইটা দ্বারা দৌড়ানো বোঝাচ্ছে, অর্থাৎ ডিরেক্টলি কাজ করাকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এটা ছিল প্রিন্সিপাল, এটা ছিল হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে আবার এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে সরাসরি, তো এইটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। আর এটা দ্বারা এই কাজটা করতে পারা বোঝাচ্ছে কোনটা দ্বারা? ক্যান দ্বারা। তাহলে এইটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তো আপাতত ভার্বের এইটুকু, এই দুইটা প্রকার জানলেই হবে। আর তবে এই অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বের একটা লিস্ট আছে, যে লিস্টটা আমাদের প্রায় সব জায়গায় লাগবে, ট্রান্সফরমেশন থেকে শুরু করে চেঞ্জিং সেন্টেন্সেস, তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমেশনটাই চেঞ্জিং সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে আপনার ভয়েস চেঞ্জিং, তারপর হচ্ছে ন্যারেশন, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, এই সব জায়গাতেই আমাদের মোটামুটিভাবে এই হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্বের যে লিস্ট আছে সেটা আমাদের লাগবে। তো এই লিস্টটা আমি এর পরের পার্টে যোগ করে দেব। তো ততক্ষণ আপনারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর এখানে ক্লিক করে আমাদের এর আগের যে ক্লাসগুলো ছিল, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই ক্লাসগুলো আপনারা দেখতে থাকুন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।